2025 শেষ হতে চলেছে আর মাত্র 3 মাস বাকি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আর এই 3 মাসের মধ্যে যদি তুমি নিজেকে বদলাতে না পারো, তাহলে এই বছরও শেষ হয়ে যাবে তোমার জীবনের কোনো পরিবর্তন ছাড়া। আমি জানি তুমি নিজেকে পরিবর্তন করতে চাও, নতুন স্কিল শিখতে চাও, পড়াশোনা করে ভালো নাম্বার পেতে চাও, নিজের কেরিয়ারকে গড়তে চাও, কিন্তু তুমি ধারাবাহিকভাবে কাজ করতে পারো না, যার ফলে তোমাকে বারবার ব্যর্থতাকে ফেস করতে হয়। কিন্তু এই ভিডিওটি দেখার পর তোমার জীবনে বিশাল পরিবর্তন লক্ষ্য করবে। আর এটি করতে 2 থেকে 4 বছর কঠোর পরিশ্রম করার দরকার নেই, শুধু 3 মাস অর্থাৎ পরবর্তী 90 দিন যথেষ্ট সময়। তাই নিজেকে বেস্ট ভার্সনে নিয়ে যেতে ভিডিওটি স্কিপ না করে 100% মনোযোগ দিয়ে দেখো, কারণ এই ভিডিওতে আমি এমন 5টি অ্যাডভাইস দেবো, তা যদি তুমি ফলো করতে পারো তাহলে 2025 সালের মধ্যে তুমি জীবনে অনেক পরিবর্তন দেখতে পারবে। অ্যাডভাইস নাম্বার 1, ফাইন্ড ইউর হোয়াই। এটি সবচেয়ে শক্তিশালী গেম চেঞ্জার। ফাইন্ড ইউর হোয়াই এর মানে হলো তুমি কেন এই চ্যালেঞ্জকে ফলো করবে, কেন এই 90 দিন তোমার জন্য গুরুত্বপূর্ণ। এর উত্তরটা তোমাকে খুঁজে বের করতে হবে, কারণ এর উত্তর সবার আলাদা। কেউ ভালো বডি বানাতে চায়, আবার কেউ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়। কিন্তু যদি তোমার কাছে এই কনসেপ্টটাই ক্লিয়ার না থাকে, কেন এই 90 দিনের চ্যালেঞ্জ তোমার জন্য জরুরি, তাহলে 90 দিনের মধ্যে তোমাকে যে অনেকগুলো প্রবলেম ফেস করতে হবে, তার কারণে এই চ্যালেঞ্জকে হয়তো তুমি ছাড়তে বাধ্য হবে। কিন্তু তোমার যদি এই কেন প্রশ্নের উত্তর ক্লিয়ার থাকে, যেমন আমি আমার ফ্যামিলির জন্য নিজের কেরিয়ারকে গড়তে চাই, অথবা আমি একটা ভালো কলেজে পড়াশোনা করতে চাই, অথবা আমি নিজেকে অন্যদের থেকে আর বেটার করে তুলতে চাই, তাহলে এই কারণটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। যদি তুমি 12 ফেল মুভিটি দেখে থাকো, তাহলে সেখানে তুমি মনোজ কুমার শর্মাকে দেখো। সে সারাদিন দিনমজুরি করতো আর রাতে পড়াশোনা করতো। তার জীবনে কতটা কঠিন পরিস্থিতি এসেছিল, কিন্তু সে কখনো থামেনি। তিনি প্রমাণ করে দিয়েছে, যদি তুমি কোনো কাজকে কেন করছো তা যদি তোমার কাছে ক্লিয়ার থাকে, তাহলে সব লক্ষ্যকে অর্জন করা সম্ভব। অ্যাডভাইস নাম্বার 2, আইসোলেশন। তোমার জীবনে যদি সত্যিকারই বিশাল পরিবর্তন আনতে চাও, তাহলে তোমাকে কিছুদিনের জন্য নিজেকে আলাদা করে কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে। কেননা যতদিন তুমি এই বন্ধুদের আড্ডা, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন আর অপ্রয়োজনীয় কথাবার্তার মধ্যে থাকবে, ততদিন তুমি নিজের ভেতরের আসল শক্তিকে কখনোই ব্যবহার করতে পারবে না। তাই ব্রুস ওয়েনের মতো হতে শেখো। সে গথম শহরে এক ধনী পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও ব্যাটম্যান হওয়ার আগে সব কিছুকে ছেড়ে দিয়ে একা পাহাড়ে চলে গিয়েছিল, কারণ সে জানতো শুধুমাত্র সম্পত্তি দিয়ে নিজেকে শক্তিশালী করে তোলা যায় না, এর জন্য নিজেকে পুরোপুরি বদলাতে হবে। তাই ঠিক একইভাবে তোমার জীবনে যদি বিশাল পরিবর্তনকে আনতে চাও, তাহলে তোমার এই পরবর্তী 3 মাস শুধু তোমার জন্য সময় দাও। না কোনো পার্টি, না কোনো সোশ্যাল মিডিয়া আর অকারণ বন্ধুদের সাথে আড্ডা, এসব থেকে নিজেকে দূরে রাখো। আর হ্যাঁ, তোমার জীবনের লক্ষ্যকে অন্যকে বলার কোনো প্রয়োজন নেই, তারা হয়তো তোমাকে নিয়ে মজা করবে বা সিরিয়াসলি নেবে না। সুতরাং চুপচাপ নিজের লক্ষ্যের উপর কাজ করো। আইসোলেশন মানে নিজেকে অপ্রয়োজনীয় জিনিস থেকে আলাদা করা, যাতে তুমি পুরো ফোকাস দিয়ে নিজের জীবনকে পরিবর্তন করতে পারো। অ্যাডভাইস নাম্বার 3, সাইনফ্রেড কৌশল ব্যবহার করো। এটি এমন একটি শক্তিশালী কৌশল যা ব্যবহার করে তুমি যে কোনো কাজকে ধারাবাহিকভাবে করতে পারবে। অনেকদিন আগে এক কমেডিয়ান ছিল যার নাম জেরি সাইনফ্রেড। তিনি ধারাবাহিকভাবে কাজ করার জন্য এই কৌশলকে ব্যবহার করতেন। যেহেতু তিনি একজন কমেডিয়ান, তাই প্রতিদিন রসিকতা লিখতেন, প্রতিদিন, কোনো দিন বাদ না দিয়ে, যার ফলে এটি তার একটি অভ্যাসে পরিণত হলো। যে কাজটা আগে তার কাছে কঠিন বলে মনে হতো, এখন তার কাছে সেটি আরও সহজ হয়ে গেল। তার কমেডি আরও উন্নত হলো, মানুষ তার রসিকতাকে আরও বেশি পছন্দ করতে লাগলো। কিন্তু এখন প্রশ্ন হলো, তুমি সাইনফ্রেড কৌশলকে তুমি কিভাবে ব্যবহার করবে? এর জন্য তুমি প্রথমে যে কাজটিকে করতে চাও তা আগে ঠিক করো, যেমন 20 মিনিট ব্যায়াম, 1 ঘন্টা পড়াশোনা করা। এরপর তুমি একটি ক্যালেন্ডার নাও, বা তুমি মোবাইলে কোনো ক্যালেন্ডার অ্যাপকে ডাউনলোড করতে পারো এবং সেই কাজগুলিকে শেষ হলে
সেই দিনের ঘরে ক্রস চিহ্ন দাও। তবে এটা লক্ষ্য রেখো কোনোদিন যাতে ক্রস চিহ্ন দিতে না ভুলে যাও। এটা করলে তুমি কোন কাজগুলোকে করছো এবং কোন কাজগুলো তোমার বাদ পড়ে গিয়েছে সেটা জানতে পারবে এবং এটি তোমার একটি শক্তিশালী অভ্যাসে পরিণত হবে। অ্যাডভাইস নাম্বার 4, 90 দিনের চ্যালেঞ্জের একটি রোড ম্যাপ তৈরি করো। অর্থাৎ এই 3 মাসে তুমি কোন লক্ষ্যকে পূরণ করতে চাও এবং তুমি কিভাবে সেই লক্ষ্যকে পূরণ করবে তার একটি পরিকল্পনা তৈরি করব। সেটাকে 3টে পর্যায়ে ভাগ করব। প্রথম পর্যায়, এই পর্যায়ের টার্গেট হবে ধারাবাহিকভাবে কাজ করার অভ্যাস গড়ে তোলা। প্রতিদিনের কাজকে ছোট ছোট টাস্কে ভাগ করে ফেলো, যেমন 10 মিনিট ব্যায়াম করা, 2 ঘন্টা পড়াশোনা করা। প্রতিদিন যখন তুমি কাজ শেষ করবে তখন তোমার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, আমি করতে পারি। তুমি প্রত্যেকটা কাজকে আত্মবিশ্বাসের সাথে সঠিক সময়ের মধ্যে শেষ করতে পারবে। দ্বিতীয় পর্যায় শুরু হবে 1 মাস পর। এই সময় সবচেয়ে কঠিন সময়, কারণ এই সময় তোমার মনে অনেক ক্লান্তি আসবে, মন বলবে আর নয়, এখানেই তোমার পরীক্ষা। প্রথম মাসে মোটিভেশন আর থাকবে না, তখন তোমাকে ভরসা করতে হবে ডিসিপ্লিনের উপর। প্রতিদিন তুমি লক্ষ্য করো তুমি কোথায় দাঁড়িয়ে আছো। এই সময়ে অনেক মানুষ হাল ছেড়ে দেয়, কিন্তু যদি তুমি নিজেকে টিকিয়ে রাখতে পারো তাহলে এখানেই তোমার আসল শক্তি তৈরি হবে। তৃতীয় পর্যায়, এখন সবকিছু তোমার কাছে সহজ হয়ে যাবে। যে কাজগুলো আগে তোমার কাছে কঠিন লাগতো সেগুলো এখন তোমার অভ্যাসে পরিণত হবে, আর তুমি নিজেকে জোর করে বসাতে হবে না, বরং তুমি সেই কাজগুলোকে আরো আনন্দের সাথে স্বাভাবিকভাবে করতে পারবে। এই সময়ে তুমি আসল ফলাফল দেখতে পারবে তোমার কঠোর পরিশ্রমের। তুমি যে কোনো কাজে ফুল ফোকাস দিতে পারবে, তোমার কনফিডেন্স আগের তুলনায় অনেক বেড়ে যাবে। অ্যাডভাইস নাম্বার 5, ট্র্যাক ইউর প্রোগ্রেস। যদি তোমাকে 90 দিনের চ্যালেঞ্জকে সফল করতে হয় তাহলে তোমাকে এটা অবশ্যই করতে হবে, মানে তুমি প্রতিদিনে কি করছো আর সেগুলিকে চিহ্নিত করো। আর যদি তুমি না জেনে থাকো তুমি কোথায় আছো তাহলে সামনে তোমাকে কতটা এগোতে হবে সেটাও জানতে পারবে না। ভাবো তো, স্কুলে মার্কশিট কেন দেওয়া হয়? শুধু নাম্বার দেখানোর জন্য? তা নয়, বরং তুমি কোনো বিষয়ে ভালো করেছো এবং কোথায় তোমার দুর্বলতা রয়েছে সেটাকে জানার জন্য। ঠিক তেমনি আজকে তুমি কোন কাজগুলোকে করতে পেরেছো এবং কোন কাজগুলো করা তোমার কাছে চ্যালেঞ্জিং ছিল সেগুলিকে লিখে রাখো। যেমন আজকে তুমি কত পেজ পড়েছো, আজকে তুমি কোন এক্সারসাইজগুলোকে করেছো, সব কিছু। এর ফলে তোমার আর মোটিভেশনের দরকার হবে না, তুমি সেই কাজগুলোকে স্বাভাবিকভাবে করতে পারবে, কারণ তুমি জানতে পেরেছো তোমার দুর্বলতা কী আর কিভাবে সেই দুর্বলতার উপর কাজ করে শক্তিশালী করা যায়। এই পুরো ভিডিওটি যদি এক লাইনে বলতে হয় তাহলে প্রথমে তোমাকে কোনো চ্যালেঞ্জ নেওয়ার আগে কেন তুমি সেই চ্যালেঞ্জকে নিচ্ছ তা স্পষ্ট হতে হবে তোমার কাছে। তারপর তোমাকে সব ডিস্ট্রাকশন থেকে দূর হয়ে একা কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে। এরপর তুমি কোনো কাজকে অভ্যাসে পরিণত করতে সাইনফেড কৌশল ব্যবহার করবে। তুমি 90 দিনের এই চ্যালেঞ্জের একটা রোড ম্যাপ তৈরি করবে। এরপর তুমি তোমার প্রোগ্রেসকে ট্র্যাক করবে। যদি তুমি এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে প্রস্তুত হও তাহলে কমেন্টে লেখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এটা করলে আমি জানতে পারবো কতজন এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছেন। এই ভিডিওতে আমি কোনো লাইক বা সাবস্ক্রাইব চাইবো না, শুধু চাইবো তুমি এই চ্যালেঞ্জকে শুরু করো। কিন্তু যদি তোমার মনে হয় আমি এই ভিডিওর মাধ্যমে তোমার জীবনে একটুও পরিবর্তন আনতে পেরেছি তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এটা আমাকে আরও ভালো ভিডিও তৈরি করতে মোটিভেশন দেবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।